মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনের ঘোষণার পর বাংলায় এসআইআর চালু হয়েছে, কিন্তু তারপর থেকে মানুষের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। যদি হঠাৎ করে বিদেশি তকমা লেগে যায় তাহলে বাংলা ছেড়ে চলে যেতে হবে। তো তার জন্য বাংলার কয়েকজন চরম সিদ্ধান্ত নিয়েছেন, আর এরপরই তৃণমূল যে গর্জে উঠেছে তা স্বাভাবিক একটা রিয়াকশন। এবার তৃণমূলের এক প্রথম সারির নেতা সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বাপ ঠাকুরদা তুলে ধরলেন রীতিমতো তুই তুকারি কথা। কোথায় গিয়ে বাংলার রাজনীতিতে সীমারেখা লঙ্ঘন হয়ে যাচ্ছে সেটা রাজনৈতিক নেতানেত্রীরা ভুলে যাচ্ছেন। একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আরেক রাজনৈতিক ব্যক্তিকে কটাক্ষ করতেই পারেন, কিন্তু সেটাও শালীনতার সীমা যেন না ছড়ায় সেটা দেখা উচিত। তবে যেভাবে বিরোধী দল মমতা ব্যানার্জিকে খালা ফুফা এসব বলে সেটাও ঠিক না। কিন্তু আবার ওই তৃণমূল নেতা, তৃণমূলের প্রথম সারির নেতা, তিনি যেরকমভাবে একজন সাংবিধানিক পদাধিকারীকে এইরকমভাবে অপমান করছেন এটাও কোনো রকমভাবে মানা যায় না। আমরা যার কথা বলছি তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে রেলমন্ত্রীর বাপ ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন? বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি, গাছে বেঁধে রাখবেন। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বলছেন অভিষেক, বা কি বলেছেন শুনুন তার মুখেই। কেন্দ্র সরকার ভাবছে যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো দড়ি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের। আর কেউ ভয় পাবেন না। 4 তারিখ থেকে এসআইআর এর ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে, আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অতন্ত্র প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তবে এই প্রথম নয়, এর আগে জ্ঞানেশ কুমারকে উল্লেখযোগ্যভাবে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মেয়ে জামাই থেকে শুরু করে ঘুষ নেওয়া একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করেছিলেন অভিষেক। জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি থাকবে না, অমিত শাহ থাকবে না, দেশের সংবিধান থাকবে, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, মানুষের কাছে জবাব দিতে হবে। আপনি যদি চান তবে আমি এই বিষয়ে কিছু তথ্য প্রকাশ করতে পারি। প্রধান মুখ্য নির্বাচন কমিশনারের এক মেয়ে আছে, জ্ঞানেশ কুমারের মেয়ের নাম মেধা রূপম। তাকে একটি বড় পোস্টিং দেওয়া হয়েছিল। এসআইআর ঘোষণার 4 দিন পর তার মেয়েকে নয়ডার ডিএম হিসেবে পাঠানো হয়েছে। জ্ঞানেশ কুমারের জামাই হলেন মনীষ বনসাল, তাকে আবার সাহারানপুরের ডিএম হিসেবে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রী দুজনেই ডিএম, তারা এই পদে থাকার জন্য যথেষ্ট সক্ষম, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এগুলো নিছক কাকতালীয় নয়। মিস্টার জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করুন, তাহলে যখন আপনার মেয়ে এবং জামাই বিজেপি সরকারের অধীনে কাজ করছেন এবং আপনাকে সেখানে পাঠানো হচ্ছে, আমি যে তথ্য প্রকাশ করেছি তা যদি ভুল হয়, যদি আপনার সাহস থাকে তাহলে আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করুন, ফৌজদারি মানহানির মামলা করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। কি চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক, শুনুন। Precisely, yes. That's why we are saying this is a ploy and being used as a backdoor to execute and implement NRC. And Gyanesh Kumar is a man on a mission, and this is his mission. This is precisely why he has been sent as the Chief Election Commissioner.
He was earlier with Mr. Shah, who is now the Home Minister and the Cooperative Minister, and worked as a Cooperative Secretary. And I can also divulge some details if you want. Yes. Election Commission of the Chief Electioner Commissioner, he has a daughter. Now BJP is making claims that why Trinamool government is transferring bureaucrats when the SIR was announced in the month of June. The name of Gyanesh Kumar's daughter is Medha Rupam. She was given a plum posting on the 28th of June. Please mark the date, 28th of June. That's 4 days after SIR was announced. And she was sent as DM Noida. Gyanesh Kumar's son-in-law is Manish Bansal. Manish Bansal is sent as DM again of Saharanpur. Both husband and wife, they might be capable and credible enough to be in that position, I have no doubt, but these are not mere coincidence. Gyanesh Kumar's daughter Medha Rupam is being posted as DM Noida on 28th of June, and his son-in-law Manish Bansal is being posted as DM of Saharanpur on 25th of June. That is 1 day after SIR's notification was issued. Are these mere coincidences? Ask Mr. Gyanesh Kumar. So when you have your daughter and son-in-law working under a BJP government and you are being sent there, you're a man on a mission, and the mission is to destroy the country, destroy India, and serve it on a platter to your political masters. And if you have the guts and gall, file an FIR against me, file a criminal defamation if this information that I divulged is wrong. I challenge you. Why were they posted 1 day and 4 days after SIR's notification was issued on 24th of June? Why not before? This is a reward. Quid pro quo. যদিও এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে এই ধরনের কথা বলছেন, তো সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন যে গায়ে জ্বালা ধরেছে, বুঝতে পেরেছে যে হার আসন্ন, সেই কারণে এই ধরনের বক্তব্য সামনে আসছে। দেখুন, এটা সম্পূর্ণ রাজনৈতিক নেতারা তারা একে অপরের বিরুদ্ধে বলেন, একে অপরকে আক্রমণ করেন, খোঁচা দেন, সেটা একরকম, কটাক্ষ করেন সেটা একরকম, কিন্তু নির্বাচন কমিশনার একজন সাংবিধানিক পদাধিকারী, তার বিরুদ্ধে কথা বলতে গেলে প্রমাণ সহ কথা বলতে হয়, আর যদি প্রমাণ থাকে তাহলে আদালতের রাস্তা তো খোলা আছে। এভাবে সর্বসমক্ষে অপমান করাটা কি সঠিক? আপনাদের কি মত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।